বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো আলু কুমড়ো ডাঁটা বেগুন দিয়ে ঝাল। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এর জন্য প্রথমে বেগুনটাকে কেটে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর আলুটাকে 50% মতো ভাপিয়ে নিয়েছি। কুমড়ো ডাঁটাটাকে মাছটাকে ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছি জলে ভিজিয়ে। আমি কড়াইয়ে তেল দিয়েছি। সবারই প্রথমে আমি বেগুনটাকে একটু ভেজে নেব। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে। আর বেগুনটাকে তুলে রেখে নেব। ওর জন্য তেল দিয়ে দিচ্ছি, আর ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আপনারা 5 ফোড়নের জায়গায় কালো জিরে দিয়েও করতে পারেন। ফোড়নটা 2-1 সেকেন্ড ভেজে নেব। আর আমি ফোড়নে কিচ্ছু দেবো না। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো একটু। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেল, পেঁয়াজের রঙটাও চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটা। আলুটাকে দিয়ে আমি 2-4 মিনিট ভেজে নেবো সময় ধরে ধরে। দিয়ে দিচ্ছি চেরা একটা কাঁচা লঙ্কা। যেহেতু আমার মশলা হতে লঙ্কা বাটা আছে, তাই আমি একটা দিলাম। আলুটা বেশ কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি এবার কুমড়ো ডাঁটাগুলো দিয়েও আমি বেশ কিছুক্ষণ ভেজে নেবো। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি অল্প কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। এটা না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি একটু টমেটো পেস্ট। তারপরে এইগুলো দিয়ে আমি 5-6 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ টমেটো মশলা কাঁচা গন্ধটা আসছে। কিছুক্ষণ কষানো হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি এখানে সরষে, সাদা সরষে, কালো সরষে, পোস্ত, লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি। এইগুলা দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু সরষে দেওয়া আছে বেশিক্ষণ কষবো না। ভেজে রাখা বেগুনটা এবারে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো, সিদ্ধ হওয়ার মতো। যতক্ষণ না সিদ্ধ হচ্ছে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এই ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এই তরকারির জলটা আমার অনেকটা কমে গেছে, আর তরকারিটা মাখা মাখাও হয়ে গেছে, আর ডাঁটাগুলো সিদ্ধও হয়ে গেছে। ডাঁটা আলুটা এইভাবে 2-1টা আমি আলুগুলোকে ভেঙে দিচ্ছি, তাহলে বেশ তরকারিটা মাখা মাখা হবে। আমি এইভাবেই নামাচ্ছি। ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে তরকারিটা, চাপ চাপ হয়ে যাবে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আজকের আলু কুমড়ো ডাঁটা বেগুনের সিম্পল ঘরোয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।